এই যে আরেকজন মোহতামিম সাহেব আমার কাছে প্রায় যে বসে থাকে আপনারা জেনে খুশি হবেন, আব্বাজান জেনে খুশি হবেন, আমাকে দৈনিক, আচ্ছা আপনারা এখানে কতজন আছেন যে দৈনিক 1000 চুমু দেয় আপনাকে? আমার মনে হয় একজনও নাই। আমি দৈনিক কমপক্ষে 1000 চুমু খাই, আমাকে দেয় আমার বাচ্চারা, আমার ছাত্ররা দৈনিক কমপক্ষে 1000 চুমু আমাকে দেয় না ভাই? দেয় না? ওনাদেরকে জিজ্ঞেস করেন। ছোট ছোট বাচ্চারা এসে আমি যদি হেঁটে যাই, আমার এই জায়গা ধরে টেনে আমাকে নামায়, তারপরে আমাকে এখানে চুমু দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার বিনীত আরজ, শিক্ষকদের কাছে পায়ে হাত, প্রিয় ভাই, আপনার ছাত্র আপনাকে ঘুমের ঘরেও আপনাকে প্রচণ্ড রকম মনে করে ঘুম থেকে জেগে যাবে। আপনার ছাত্র মোনাজাত ধরলে মোনাজাতের মধ্যে আপনার চেহারাটা ভেসে উঠবে যখন আপনি তার দরদি শিক্ষক হবেন। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বক্তব্যটা আমি ছড়াতে চাই সারা বাংলাদেশে একযোগে। আল্লাহ যেন এই বক্তব্যটাকে বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার জন্য প্রযোজ্য করে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন রায়হান শেষ রাত্রের আজান দেবে আর তারাবি স্টাইলে একটু তেলাওয়াত করবে, শুনবেন আপনারা? যারা চলে গেছে এটা কি পাচ্ছে তারা? তারাবি স্টাইল তেলাওয়াত আর আজান দিবে। আর একটা গজল শেষ রায়হানের একটা উর্দু গজল বের হয়েছে, আমার খুব ভালো লাগছে, মানে সেই লেভেলের ভালো লাগছে। ওইটা একটু আমি রায়হানকে গাইতে বলবো আজকে। আপনারা কি শুনতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রায়হান সাহেবের তিলাওয়াত শুনব, তার আগে আমাদের মুহতামিম সাহেবের একটু অনুরোধ আছে। আমাদের যে মাহমুদুল হাসান স্যার, তার কণ্ঠে আরেকটু তিলাওয়াত শুনতে চাচ্ছেন মুহতামিম সাহেব। মাহমুদুল হাসান স্যারের কণ্ঠে আমরা আবার একটু তিলাওয়াত শুনতে চাই। কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মাইক ওইবারের মতো যেন না করে। আলহামদুলিল্লাহ, আমরা একটু খামোশ হয়ে যাই। আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব উনি একটা কথা বলেছেন, আমি ওনার কাছে গেছি। আমার সামনে ইরান থেকে প্রোগ্রাম আসছে, ইরানের প্রোগ্রাম, এটাতে বাইরের প্রোগ্রাম থাকে বেশি। ওই প্রোগ্রাম উনি ক্যান্সেল করছে, আমার প্রোগ্রাম উনি দিয়েছে, এই জন্য আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি ওনাকে ফলো করি, ওনার ওইখানে ওনার অফিসে আমি 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকছি, দেখছি উনি কিভাবে ছাত্রদেরকে শাসন করে। আলহামদুলিল্লাহ, আমি উস্তাদদেরকে, এই যে আমাদের কমিটির সদস্য ছিলেন, উস্তাদদের একাধিকবার বলছি যে পোলাপানের কোনো শাসন নাই, পোলাপানটা আদর সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া, আর পোলাপানের এখন মেজাজের মধ্যেও মনের মধ্যেও যে কোনো ভয়ভীতি না কাজ করে, এইভাবে পোলাপানকে করাই তবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি। আব্দুল কাইয়ুম মোল্লাকে ফলো করে চেষ্টা করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আপনাদেরকে আবারও তিলাওয়াত করে শোনাবেন আমাদের সেই শিশু কারি হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. ইনশাআল্লাহ সবাই বলতে হবে, তাহলে আওয়াজ ভালো হবে, তেলাওয়াত আরো ভালো হবে। بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك
وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها الله أكبر لله التكبير لله التكبير الله أكبر الله أكبر جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما صدق الله العظيم السلام عليكم সকলে একটু জোরে আওয়াজ দিয়ে বলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।